নমস্কার, আমি সোমাশ্রী। ইউনিক বায়োলজি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। গতকালের ক্লাসে আমি কোষ চ্যাপ্টার থেকে 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করেছি। আজকের ক্লাসে আমি আরও 15টি গুরুত্বপূর্ণ এমসিকিউ তোমাদের সঙ্গে আলোচনা করব, যেটা আগামীতে যে তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক। তাহলে 16 নম্বর যে এমসিকিউ সেটা কি, যে কোনটি লিপিড সংশ্লেষের সঙ্গে জড়িত। নিচের এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কোনটি লিপিড সংশ্লেষের সঙ্গে জড়িত। এখানে সঠিক উত্তর হবে কি SER, অর্থাৎ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো কি এই যে কোষীয় অঙ্গাণু, এটা কিন্তু লিপিড সংশ্লেষের সঙ্গে জড়িত। 17 নম্বর কোশ্চেন আমরা দেখি কি বলেছে। রাইবোজোমের গঠনগত উপাদান হলো, আবার একবার বলি, রাইবোজোমের গঠনগত উপাদান কি? এইগুলোর মধ্যে কোনগুলো রাইবোজোমের গঠনগত উপাদান, অর্থাৎ রাইবোজোম তৈরিতে সাহায্য করে। তাহলে কি কি? আরআরএনএ, না প্রোটিন, না আরআরএনএ ও প্রোটিন, না লিপিড ও আরআরএনএ। এখানে সঠিক উত্তর হবে আরআরএনএ ও প্রোটিন। তাহলে রাইবোজোমের গঠনগত উপাদান হবে আরআরএনএ ও প্রোটিন। 18 নম্বর কোশ্চেন কি? রঙিন ফুলের পাপড়িতে থাকে। তাহলে রঙিন ফুলের পাপড়িতে থাকে কি কিগুলো? এদের মধ্যে কোনটি রঙিন ফুলের পাপড়িতে থাকে? কি কি অপশান আছে? ক্লোরোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট, অ্যালিউরনপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট। রঙিন ফুলের পাপড়িতে থাকে ক্রোমোপ্লাস্ট। তাহলে সঠিক উত্তর কী হবে? ক্রোমোপ্লাস্ট। অর্থাৎ ক্রোমোপ্লাস্টটা কী করে? যে রঙিন ফুলের পাপড়িতে থেকে একটা পাপড়ির বিভিন্ন রং নির্ধারণে সাহায্য করে, সেটা কী হবে? ক্রোমোপ্লাস্ট। 19 নম্বর কোশ্চেনে আমরা দেখব, প্রোক্যারিওটিক কোষে যে প্রকৃতির রাইবোজোম থাকে তা হলো। প্রোক্যারিওটিক কোষে কি প্রকৃতির রাইবোজোম থাকে? প্রোক্যারিওটিক কোষে 70S রাইবোজোম থাকে। তাহলে সঠিক উত্তর কি? 70S রাইবোজোম। তাহলে ইউক্যারিওটিক কোষে কত কি প্রকৃতির রাইবোজোম থাকবে? ইউক্যারিওটিক কোষে থাকবে 80S রাইবোজোম, কিন্তু প্রোক্যারিওটিক কোষে রাইবোজোমের প্রকৃতি কী হবে? 70S প্রকৃতির হবে। এরপরে 20 নম্বর কোশ্চেন আমরা কি দেখতে পাই? যে কোষ অঙ্গাণুতে ডিএনএ অনুপস্থিত তা হলো। তাহলে এই যে নিম্নলিখিত এই কোষ অঙ্গাণুগুলোর মধ্যে কার মধ্যে ডিএনএ অনুপস্থিত থাকে? অর্থাৎ আগে আমাদের জানতে হবে যে কোন কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে ডিএনএ থাকে। দেখো, নিউক্লিয়াসের মধ্যেও ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়ার মধ্যেও নিজস্ব ডিএনএ থাকে, আর প্লাস্টিডের মধ্যেও নিজস্ব ডিএনএ থাকে, কিন্তু রাইবোজোমের মধ্যে কোনো ডিএনএ থাকে না। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? রাইবোজোম। তাহলে যে কোষীয় অঙ্গাণুতে ডিএনএ অনুপস্থিত অর্থাৎ ডিএনএ থাকে না, সেটা কী হবে? সেটা হবে রাইবোজোম। 21 নম্বর কোশ্চেন দেখি, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে কোন অঙ্গাণু সাহায্য করে? শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে কোন অঙ্গাণু সাহায্য করে? অপশানগুলো দেখে নিই। গলগি বডি, রাইবোজোম, লাইসোজোম, না সেন্ট্রোজোম। তাহলে এখানে সঠিক উত্তর হবে গলগি বডি। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্যকারী কোষীয় অঙ্গাণুর নাম কি? গলগি বডি। 22 নম্বর কোশ্চেন কি বলছে দেখি। 22 নম্বর কোশ্চেন এখানে বলছে যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে বলে। তাহলে মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে অন্তঃপর্দা থাকে তার ভাঁজগুলিকে কি বলে? আমরা অপশানগুলো দেখি। ল্যামেলা, ক্রিস্টি, থাইলাকয়েড, না মেসোজোম। তাহলে এখানে সঠিক উত্তর হবে ক্রিস্টি। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার ভাঁজগুলিকে কি বলা হয়? ক্রিস্টি। তাহলে এখানে সঠিক উত্তর হলো ক্রিস্টি। 23 নম্বর কোশ্চেন আমরা দেখি, এটাও খুব গুরুত্বপূর্ণ। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে কোন কোষীয় অঙ্গাণু? গলগি বডি, না সেন্ট্রোজোম, না রাইবোজোম, না লাইসোজোম। তাহলে শুক্রাণুর অ্যাক্রোজোম গঠনে সাহায্য করছে গলগি বডি, এবং শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করবে কে? সেন্ট্রোজোম। তাহলে সঠিক উত্তর কী হবে? সেন্ট্রোজোম। শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে সেন্ট্রোজোম। পরে আমরা 24 নম্বর কোশ্চেন দেখব। তাহলে 24 নম্বর কোশ্চেন কি বলছে? কোন অঙ্গাণুটি প্লিওমরফিক? নিচের কোন অঙ্গাণুটি প্লিওমরফিক? তাহলে অপশানগুলো দেখে নিই। গলগি বডি, রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। তাহলে এই কোষীয় অঙ্গাণুগুলোর মধ্যে কোনটি প্লিওমরফিক? সঠিক উত্তর হবে গলগি বডি। তাহলে গলগি বডি হচ্ছে কি? প্লিওমরফিক। 25 নম্বর কোশ্চেন কি? কোষের দৃঢ়তা দেয়। এদের মধ্যে কোনটি কোষকে দৃঢ়তা প্রদান করে বা কোষকে দৃঢ়তা প্রদানে সাহায্য করে? অপশানগুলো দেখে নিই। প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, মাইক্রোটিবিউল, না গলগি বডি। তাহলে এখানে সঠিক উত্তর হবে মাইক্রোটিবিউল। তাহলে কোষের মধ্যে থাকা মাইক্রোটিবিউলই কোষকে কী করে? দৃঢ়তা প্রদান করে, অর্থাৎ কোষের দৃঢ়তাতে প্রদানে সাহায্য করে কে? মাইটোকন্ড্রিয়া।
26 নম্বর কোশ্চেন আমরা দেখি কি বলছে, উদ্ভিদ কোষের গলগি বডিকে কোন নামে অভিহিত করা হয়? উদ্ভিদ কোষের গলগি বডিকে কোন নামে অভিহিত করা হয়? তাহলে উদ্ভিদ কোষের গলগি বডিকে কোন নামে অভিহিত করবো আমরা? অপশানগুলো দেখে নিই, স্ফেরোজোম, লাইসোজোম, ডিকটিওজোম না সেন্ট্রোজোম। তাহলে উদ্ভিদ কোষের গলগি বডিকে আমরা ডিকটিওজোম নামে অভিহিত করা যায়। তাহলে আমরা জানি কি উদ্ভিদ কোষের গলগি বডিকে কী বলা হয়? ডিকটিওজোম। 27 নম্বর কোশ্চেন দেখি, কোষের সঞ্চয় ভাণ্ডার। তাহলে এই যে কোষীয় অঙ্গাণুগুলির মধ্যে কোনটি কোষের সঞ্চয় ভাণ্ডার? অপশানগুলো দেখে নিই, গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম না সেন্ট্রোজোম। তাহলে কোষের সঞ্চয় ভাণ্ডার হবে কি? লাইসোজোম। তাহলে সঠিক উত্তর কি? লাইসোজোম। তাহলে একটা কোষের সঞ্চয় ভাণ্ডার কি? লাইসোজোম। 18 নম্বর কোশ্চেন দেখি, কোনটি ভ্যাকিউলের কাজ নয়? কোনটি ভ্যাকিউলের কাজ নয়? তাহলে কোষের ভিতরে কী থাকে? ভ্যাকিউল থাকে। তাহলে অপশানগুলো দেখে নিই, সঞ্চয়, গমন, বজ্র পদার্থ নির্গমন, কোষের রসস্ফীতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদান। তাহলে এই অপশানগুলির মধ্যে কোন অপশানটি ওই যে কোষের ভ্যাকিউলের কাজ নয়, আমাদের সেটা নির্ণয় করতে হবে। তাহলে কোষের ভ্যাকিউলের কাজ কোনটা আমাদের দেখতে হবে। কোষের ভ্যাকিউলের কাজ কি? সঞ্চয় কোষের ভ্যাকিউলের কাজ, বর্জ্য পদার্থ নির্গমনও কোষের ভ্যাকিউলের কাজ, আর একটা কোষের রসস্ফীতি ও যান্ত্রিক দৃঢ়তা প্রদানও কি কার কাজ? ভ্যাকিউলের কাজ। তাহলে কোনটা ভ্যাকিউলের কাজ নয়? গমন ভ্যাকিউলের কাজ নয়, অর্থাৎ ভ্যাকিউলের কাজ নয় কি? গমন। এরপরে আমরা দেখব 29 নম্বর কোশ্চেন। এরপরে আমরা দেখব কি 29 নম্বর কোশ্চেন, সেটা কি? নিউক্লিয়াসের ধাত্রের নাম। নিউক্লিয়াসের ধাত্রের নাম কি? অপশানগুলো দেখি, প্রোটোপ্লাজম, স্ট্রোমা, ক্যারিওলিম না হায়ালোপ্লাজম। নিউক্লিয়াসের ধাত্রের নাম হবে ক্যারিওলিম। ক্যারিওলিম। তার নিউক্লিয়াসের মধ্যে যে ধাত্র থাকে তার নাম কি? ক্যারিওলিম। এরপরে আমরা 30 নম্বর কোশ্চেন চলে আসি, একদম শেষ কোশ্চেন এই চ্যাপ্টারে, সেটা কি? আর্দ্র বিশ্লেষক উৎসেচকযুক্ত কোষীয় অঙ্গাণুটি হলো, আর্দ্র বিশ্লেষক উৎসেচকযুক্ত কোষীয় অঙ্গাণুটি হলো, অপশানগুলো দেখে নিই কী কী রয়েছে, রাইবোজোম, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া। তাহলে আর্দ্র বিশ্লেষক উৎসেচকযুক্ত কোষীয় অঙ্গাণুটি হলো, তাহলে সঠিক উত্তর কী হবে? এখানে কী হবে? লাইসোজোম। তাহলে লাইসোজোমের মধ্যে কী থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। আর এই লাইসোজোমকে আমরা কি বলি? কোষের কি? কোষের আত্মঘাতী থলি বা সুইসাইড ব্যাগ। তাহলে লাইসোজোমের মধ্যে কি থাকে? আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে। আর এই যে এমসিকিউগুলি আমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, তোমাদের সামনেই যে এএনএম জিএনএম এক্সাম রয়েছে সেখানের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেনগুলো। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।